করেন, যার জন্য আমাদের রাসূলের মেরাজ মক্কা থেকে না হইয়া এই মেরাজটা বাইতুল মুকাদ্দাস থেকে হয়েছে, আকাশ গমন। কেন? তো সিঁড়িটা ওখানে আছে আকাশের সাথে, যেটা আমাদের চোখে অদৃশ্য। এই সিঁড়িটা বাইতুল মুকাদ্দাসের সাকরা পাথরের সাথে এই সিঁড়িটা সংযুক্ত। তো এই জন্য ওখান থেকে ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে সাকরা পাথরে নামবেন, ওখান থেকে তাকে নামানো হবে। তখন ইমাম মাহদী জায়নামাজে ইমামতির জায়নামাজ দাঁড়ানো থাকবেন, তাকে দেখে ইমাম মেহেদী জায়নামাজ ছেড়ে দিবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন যে এই ওয়াক্ত নামাজ আপনার পিছনে আমি পড়ব, যাতে এটা প্রমাণ হয় যে আমি নূতন কিছু করার জন্য আসিনি। যে শরিয়াত পৃথিবীতে এখন বিদ্যমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন, এই শরিয়াতেরই আমি প্রচারের জন্য আসছি। আমি নূতন কিছু নিয়ে আসি, আমি একজন রাসূল, কিন্তু আমার রিসালাতের প্রচারের জন্য আমি আসিনি। কেন? আমার ওই কেতাবের টার্ম সময় শেষ হয়ে গেছে, এখন ওটার আর কর্ম নাই, ওটার কর্ম স্থগিত। এখন কোরআনের উপরে কর্ম করতে হবে যে আসুক। এই জন্য ঈসা আলাইহিস সালাম ওই ওয়াক্ত নামাজ ইমাম মাহদীর পাশে পিছনে আদায় করার পরে তারপর তিনি নিজে ইমামতি করবেন এবং সেনাপতির দায়িত্ব পালন করবেন। এভাবে তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন। তিনি বিবাহ করবেন, তার ছেলে মেয়ে হবে এবং 40 বছর পার হওয়ার পরে তিনি ইন্তেকাল করবেন।